সময়টা যেন থেমে যায় এখানে এলেই। এই পাহাড়ের গায়ে দাঁড়িয়ে একা একটা মন্দির, পরেশনাথ, আর তার পায়ের নিচে শান্ত অথচ গভীর কংসাবতী। মুকুটমণিপুরের ঘাট থেকেই আমরা কিন্তু রওনা দিলাম। কোনো তাড়াহুড়ো নেই, কেবল একটা অভিজ্ঞতা শুধু। নৌকার মাথায় মাঝে মাঝে ঝিরঝিরে বাতাস, আর জলের গায়ে জেগে ওঠা গল্প। নদীটার না নিজের একটা ভাষা আছে, যেটা শুধু নিঃশব্দ যাত্রীরাই বুঝতে পারে। কখনো মৃদু ঢেউ, কখনো অনন্ত নীরবতা, ঠিক যেন আমাদের জীবনের মাঝখানে হঠাৎ থেমে যাওয়ার একটা কারণ। নদীর ওপার থেকে তাকালে এক পাহাড়ের কোলে দাঁড়িয়ে আছে কিন্তু এই পরেশনাথ মন্দির, যেন নীরব পাহারাদার কংসাবতীর বুকের ওপর। আচ্ছা, আপনারা কি জানেন 3 দেবদেবীর আরাধনা কিন্তু এই পবিত্র স্থানে হয়? শিব, মা কালী আর জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথের নামেই কিন্তু এই নাম। গোটা বাঁকুড়া জেলা জুড়ে জৈন ধর্মের বহু চিহ্ন ছড়িয়ে আছে। স্থানীয়দের মতে 1956 সালে বাঁধ নির্মাণের সময় মাটির নিচ থেকে মহাদেবের এই মূর্তিটা পাওয়া যায়, আর তার থেকেই এখানে মহাদেবের পুজোর প্রচলনও শুরু হয়।